মায়ার নগরী মায়াপুরের উদ্দেশ্যে জার্নি শুরু করব হাওড়া থেকে 13063 হাওড়া বেলুরঘাট এক্সপ্রেসের মাধ্যমে। শুরু করছি মায়াপুর নবদ্বীপের নতুন পর্ব। থাকছে বিস্তারিত তথ্য। শেষমেশ ট্রেন ছেড়ে দিল 8টা বেজে 4 মিনিটে, যার টাইম ছিল 7টা বেজে 50। তো যাই হোক, কিছুটা লেট হয়েছে। এখন পরে এটা মেকআপ দেবে কিনা সেটা যাত্রাপথে বোঝা যাবে। চলুন যাত্রাটাকে উপভোগ করি। छड़ पर न खराबे तो सुन ले, खोल बुहा दिल दावे तो तक ले। छड़ पर न खराबे तो सुन ले, खोल बुहा दिल दावे तो तक ले। मेरे जेहा कोई और नहीं रबना, वहम कट दे बारे तो सुन ले। নবদ্বীপের 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের ডেস্টিনেশন এত দূর অবধি ছিল। এখান থেকে আমরা এবার চলে যাব মায়াপুর। সেটা কিভাবে যাব সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে টোটো পেয়ে গেলাম। টোটোতে রেট বলছে 20 টাকা পার হেড। মায়াপুর যাওয়ার লঞ্চের গাড়ি। মায়াপুরের 3টে টিকিট দেবেন। জয় শ্রীকৃষ্ণ, নমো নমো করছি। সামনে স্টিমার আছে, উঠবো। টিকিট কেটে নিয়েছি। এই যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু জলটা মিশছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। দেখুন দুটো কালার আলাদা আলাদা হয়ে গেছে। এই যে নীলচে কালার ওইটা হচ্ছে জলঙ্গি, আর এই যে ঘোলাটে কালার এইটা হচ্ছে ভাগীরথী। এইটা এখন আমরা জলঙ্গির উপর দিয়ে যাচ্ছি। ওই দিকে চলে যাচ্ছে ভাগীরথী। দেখে আসুন বাসের বেদ। এই যে টিকিটটা দেওয়া হয়েছে, টিকিটটা কিন্তু ফেলবেন না, এটা কিন্তু এখানে দেখাতে হবে। এই যে এই রাস্তাটা, এইখান থেকে আমরা আসলাম, এইখান দিয়ে এবার আমরা এই দিক দিয়ে বেরিয়ে দেখুন এখানে টোটো স্ট্যান্ড করে রয়েছে। এখান থেকে আমরা টোটোতে গেলাম। এখন এখান থেকে আমরা টোটো করে নিয়েছি, যেটা গদাভবন বলছে আমাদের এখন 20 টাকা করে। সকাল বলেই ফুলগুলো সুন্দর লাগছে। রিসেপশনটাও কিন্তু খুব সুন্দর। চলুন আমরা এখানে গিয়ে আগে ভোগের কুপনটা কেটে নিই। যে গদাভবনের সামনেই দেখুন এখানে রিসেপশন ছিল। এই রিসেপশনে এইখানে দেখুন কুপন দিচ্ছে। এই কুপন দিয়ে আমরা এই যেমন 3টে কুপন আমরা লাঞ্চের জন্য নিয়ে নিলাম 80 টাকা করে। এটা হচ্ছে 1টা থেকে 2টোর যে শিফট আছে তখন এখানে পেনে কালি দিয়ে দিয়েছে। এই শিফটটাতে আমাদের মহাভোগ দেওয়া হবে। এই সময় আমরা মহাভোগ নিয়ে নেবো। তো এখন আমরা মহাভোগ তো এই সময় নিয়ে নেবো। তো এখন আমরা যাবো যশোদা ভবন, যেখানে আমাদের রুম বুক আছে। সেখানে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে তারপর আমরা এখানে আসবো। এখন আমরা এই গাড়ি একটা এখানে যে গাড়িটা রয়েছে, গাড়িটা করে যাচ্ছি আমরা গদা ভবন থেকে যশোদিয়ান ভবন। তো এই যে এই গাড়িটা শুধুমাত্র গদা ভবন থেকে যশোদা ভবনে যারা রুম বুক আছে তাদের সার্ভিসের জন্য এই গাড়িটা রাখা আছে। তো ওই গাড়িটা আমরা যখন যাচ্ছিলাম তখন ইনি বললেন যে এই গাড়ি করে আমাদের ওখানে ছেড়ে দেবে। তো সুবিধাই হলো। তো এবার যশোদা ভবনে যাই আমরা। সেখানে গিয়ে রিসেপশনে যে বাকি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আমরা ফিল আপ করি, সেগুলো আপনাদের দেখাবো। তারপর রুমটাও দেখাবো কেমন কী। তো পৌঁছাই আছে ওখানে। এখন যশোদিয়ান ভবনে পৌঁছে গেছি। তো এখানে আমাদের রুম বুক আছে। তো আমাদের কাগজপত্র সমস্ত কিছু রাখাই আছে। ভবনটা একবার দেখে নিন।
বর্ষোদ্যান ভবনে আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমাদের রিসেপশনের কাজগুলো করে নিয়েছি। রিসেপশন আমাদের এটা রেজিস্টার কার্ড হিসেবে এটা দিয়েছে। তো এখন আমাদের রুম নাম্বার পড়েছে 1409। রুম নাম্বার 1409 হিসেবে 4th ফ্লোর পড়ছে। তো আমরা এখন লিফটের জন্য অপেক্ষা করছি। লিফট নামলে লিফটে করে উপরে পৌঁছে যাব। রুমের এক পাশে রয়েছে এরকম একটা চিত্র, কৃষ্ণ রিটার্ন ফ্রম ফরেস্ট, মানে কৃষ্ণ যখন জঙ্গল থেকে ফিরে এসেছিলেন তার একটা ছবি। আর এই দিকটা দেখতে পাচ্ছি অসাধারণ জায়গা, যার জন্য মানে কি বলবো, চোখ পুরো যেন একদম মুগ্ধ হয়ে যাচ্ছে। দূর দূর অবধি শুধু মাঠই মাঠ। আর বড় একটা উইন্ডো আছে, এই উইন্ডোটা কিন্তু খোলা যায়, দেখাচ্ছি। তো এই হচ্ছে ভিউজ তার। একটা মৌমাছি ঢুকে আছে, কি করে বেরোবে যায় না। আর এদিকটা দেখায়, আর এই দিকটা কিন্তু ওপেন, মানে আপনি এই পার থেকে ওই পার হাত যাবে যাকে বলে। আর তারপর রয়েছে এখানে একটা এরকম চেয়ার, টেবিল আর একটা মিরর। আর এখানে জল 5 লিটার করে একটা করে গ্যালন দিয়ে দিয়েছে জল খাওয়ার জন্য। আর ওটার মধ্যে উল্টে নিয়ে জল খেতে পারা যাবে। আর এ হচ্ছে বাথরুম। বাথরুমের কন্ডিশন দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। প্রতিটা জিনিস কিন্তু নিট অ্যান্ড ক্লিন। গিজারের ব্যবস্থা আছে, অসুবিধা নেই। শীতকালে আসুন। এরকম একটা গোশালা যাওয়ার গাড়ি পেলাম, যেটা দিয়ে আমরা গোশালা যাচ্ছি, যার খরচা হচ্ছে মাথা পিছু 10 টাকা। হচ্ছে গোশালা স্টল, আর ওপরে গোশালা আছে। কেউ দোকান একটা রয়েছে, ঘি টি এসব বিক্রি হচ্ছে, প্লাস পুজোর যে জিনিসগুলো হয় ঠাকুরের, সেগুলো সবই রয়েছে। এদিকে ওপরে উঠে যাব আমরা গোশালার দিকে। এই গোশালা স্টোরে হার্বাল টি, মধু, ঘি, ত্রিফলা, দন্তমঞ্জন, হজমি গুঁড়ো এসব পেয়ে যাবেন একদমই সুলভ মূল্যে। তাছাড়া পাবেন ক্ষীর, দই, লস্যি, যা আপনি বাড়ির জন্য নিয়ে যেতে পারেন অথবা সেখানে বসেও খেতে পারেন। ক্ষীর কত করে? 50 টাকা 100 গ্রাম। 50 টাকায় 100 গ্রাম। দে মাকে একটা। না, 50 টাকায় 100 গ্রাম। কেমন লাগছে বলো? ভালো, দারুণ টেস্ট, দারুণ। মানে এই খাবার না খেলে পুরো মিস, খাবার পাবেন না, দারুণ টেস্ট। গদা ভবন যাওয়ার জন্য 15 টাকা পার হেড। ভোগ খাওয়ার আগে আমাদের এখানে জুতো রাখতে হবে, জুতো খুলে রেখে তারপর ওখানে লাইনে দাঁড়িয়ে গদা ভবনে প্রবেশ করতে হবে ভোগ গ্রহণ করার জন্য। তোদের শেষ, এটা হচ্ছে লাইন। এর ভেতরে ঢুকে গেলে আমাদের প্রসাদ বিতরণ চালু হয়ে যায়। তো এইভাবে আমরা থালা পেয়ে গেছি, এগিয়ে যেতে হচ্ছে এভাবে লম্বা লাইনে। খাবারের সাইডে বিতরণ হচ্ছে, এটা হচ্ছে প্রসাদ, পায়েস, সাথে রয়েছে ডাল, ভাত, এটা একটা মটরের সবজি, মটর, আলু, পনির, এটা একটা মিক্স ভেজ টাইপের, এটা বেগুনি, পায়েসটা পড়ে আছে। এটা খেয়ে শেষ। মধ্যাহ্ন ভোজনটা খুব ভালো হলো।
মধ্যাহ্ন ভোজন সারার পর আমরা ভেবেছিলাম 3টের দিকে বের হবো যে মায়াপুর দর্শনের জন্য। এই সময় ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য আধ ঘন্টা লেট হয়ে গেল, 3:30 বাজছে। এখন আমরা চললাম ওই 4 নম্বর গেটের দিকে। 4 নম্বর গেটে গিয়ে আমাদের টোটো বলা আছে, সেই যে যার সাথে এসেছিলাম উনি আমাকে বললেন যে ঘোরাবেন। ঠিক আছে, চলে যাব। মায়াপুরে সাইট সিন করার জন্য বেরিয়ে পড়লাম। আমরা যে অটো বা টোটোতে বলে রেখেছিলাম বা সেই যার সাথে এসেছিলাম তিনি আমাদের ঘোরাবে বলেছিলেন, তো তারা অটোতেই উঠে পড়েছি আমরা। এখন তিনি যে জায়গাগুলো নিয়ে যাবেন বললেন সেইগুলো এখন আমরাও ঠিক করে গেছিলাম ওইগুলোই যাবো। তারপরে এখানে এনাদের কাছে জানলাম যে হ্যাঁ ওইগুলোই ঘোরাবে। তো এখন দেখি, মোটামুটি সন্ধে নামলে নাকি সমস্যা হবে। প্রথম যে মন্দিরটা দর্শন করলাম সেটার নাম ছিল রাধা গোবিন্দ মন্দির। এখানে ফটো তোলা নিষিদ্ধ ছিল, তাই আর সে জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতে পারলাম না। এটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থল মন্দির। এটি হলো শ্রী শ্রীবাস অঙ্গন, যেখানে শ্রী মহাপ্রভু তার কীর্তন সঙ্গীদের নিয়ে সভা বসাতেন। এর আরেক নামও আছে, যা হলো খোল ভাঙার ডাঙ্গা। অদত্ত আচার্য কোনটা শ্রী চৈতন্য? এটা শ্রী চৈতন্য মহাপ্রভু, আর পাশেরটা অদত্ত আচার্য। শ্রী গৌর গদাধর দর্শন, এখানে গদাধরের জন্মস্থান। তো অন্ধকারের ভিডিওটা আসছে কিনা দেখি। দেখতে পাবেন শ্রী চৈতন্য হাত তুলে আছে, আর পাশে দেখুন গদাধর। এবার আমরা যেতে চলেছি শ্রী চৈতন্য মঠ। এখানে দেখবার জন্য 12টি দর্শন ক্ষেত্র রয়েছে, আর এখানেই রয়েছে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড। আপনারা এই হোর্ডিং থেকে দেখে নিতে পারেন যা যা দেখবার জায়গা রয়েছে তাদের নাম ও পৌঁছানোর রাস্তা। সামনেই দেখছি সর্বভূত শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এটা হচ্ছে শ্রী চৈতন্য মিউজিয়াম। এখানে তার যে সমস্ত সময়ের তার যে কালের বিবরণ সম্বন্ধে দেওয়া আছে, যেমন ধরুন শৈশব, বিবাহকাল, সন্ন্যাসকাল, এসব সমস্ত কাল সম্বন্ধে কিন্তু এই ভেতরে বলা আছে বা দেখানো আছে। যদি বা এখানে ভিডিও করা নিষিদ্ধ, যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা কিন্তু যাবেন। এটা হচ্ছে শ্রী চৈতন্যের মাসির বাড়ি, শ্রীমতী সর্বজয়া দেবীর এটা বাড়ি। এটা হচ্ছে গিরি গোবর্ধন মন্দির। এটা পরিক্রমা নাকি করলে, পরিক্রমা করলে কি হয়? এটা হচ্ছে অভিন্ন গিরি গোবর্ধন। এখানে পরিক্রমা করলে বৃন্দাবন পরিক্রমার পূর্ণ ফল পাওয়া যায়, মহাপ্রভুর কৃপা পাওয়া যায়, মনস্কামনা করবেন পূর্ণ হবে। এটা হচ্ছে গিরি গোবর্ধন গুপ্ত বৃন্দাবন, মানে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, ভগবানের মাসির বাড়ি। এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাধাকুণ্ড। এরকমই অপোজিট সাইডে শ্রী প্রভুপাদ মন্দিরের পাশে আরেকটা ঘাট আছে, মানে এরকম কুণ্ড আছে, সেটাকে বলা হয় শ্যামকুণ্ড। আর শ্যামকুণ্ডটা এখান থেকেও দেখা যাচ্ছে, ওই দূরে আছে, ওই জায়গাটা আছে শ্যামকুণ্ড। এখানে বিশাল বড় বড় সাইজের মাছ আছে, যারা এদেরকে বিস্কুট খাওয়ালে এরা বিস্কুট টিস্কুট খায় এই জায়গায়, বুঝছে? এটা হচ্ছে বল্লাল সিং এর টিপি। এখানে বল্লাল সিং এর একটা আস্তানা বানানো হয়েছিল। কথিত আছে এই জায়গাতে অনেক লোহা, তামা, সোনা, এসব অনেক কিছু জিনিস পাওয়া গেছে, এটাই বলে। আর এটা পুরো দেওয়াল, যে এত মোটা মোটা দেওয়াল ইটের, এটা কিন্তু চুন ছবিতে তখনকার দিনে বানানো ইট দিয়ে। এটি হচ্ছে চাঁদ কাজীর সমাধি। সামনে দেখছি শিবঢোবা ও শ্রী শ্রী সন্তু গোস্বামী গৌড়ীয় মঠ। এখানে ভেতরের মন্দিরে দর্শন করতে পারবেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীকৃষ্ণ ও রাধিকার। আর বাইরের মন্দিরে আপনি দর্শন করতে পারবেন কৈলাস অধিপতি শ্রী শঙ্কর মহাদেবের। মায়াপুরের দর্শন ক্ষেত্রগুলি ঘুরে আসার পর আমরা এসে পৌঁছালাম 1 নম্বর গেটে, যেখানে ভেতরে ঢুকলেই
প্রথমেই নজর আসে বড় মন্দির বৈদিক প্ল্যানেটোরিয়ামের, যার কাজ এখনও চলছে, আর তার সামনেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন স্থান। এখানে সারা বছর 24 ঘন্টায় হরিনাম সংকীর্তন হয়। সামনে যে মন্দিরটা দেখছি সেটা হচ্ছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। তো এইটা হচ্ছে একটা জাদুঘর, যেখানে শ্রী প্রভুপাদের যত যা জীবন কাহিনী আছে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। এখানেই খাওয়া দাওয়াটা করানো হবে জায়গাটায়। আমরা 3টে কুপন কেটে নিয়েছি, এরকম 7টা থেকে 9টার মধ্যে আমাদেরকে খাবার খেয়ে নিতে হবে, ডিনার। এই যে সামনে দেখছেন, এখানে প্রতিদিন সন্ধ্যা আরতি হয়। এরপর আমরাও সেখানে অংশগ্রহণ করলাম। হাতটা ধুয়ে নিন, খাওয়া দাওয়া করে। এর ওপরে একটা করে পাতার জন্য বেড কভার দেয়। এই বেড কভারটা পেতে নিই, এরপর বালিশ দিয়ে এখানে ঘুম। তো টাটা, গুড নাইট, শুভরাত্রি। কালকে দেখা হচ্ছে সকালবেলা। মায়াপুর দর্শনের ভিডিও আগেই দেখিয়েছি, যারা দেখেননি দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। মায়াপুর থেকে 10 টাকা মাথা পিছু দিয়ে লঞ্চ করে এলাম নবদ্বীপ। এখানে 500 টাকা টোটো বুক করে ঘুরে দেখব নবদ্বীপ। সবার প্রথম গেলাম রাধারানী মন্দির দর্শনের জন্য। নবদ্বীপের অন্যতম জনপ্রিয় মন্দির হলো রাধারানী মন্দির। এরপর এলাম দ্বাদশ শিব মন্দির দর্শনের জন্য। এটি নবদ্বীপের অতি প্রাচীন ও বিশিষ্ট মন্দির। এখন আমরা এলাম নরহরি ধাম আশ্রমে। একটা গুহার মতো করা রয়েছে নরহরি ধামে ঢোকার মুখে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আশ্রমে বিশ্বের সর্বোচ্চ মহাপ্রভুর মূর্তি অর্থাৎ 7 ফুট লম্বা মহাপ্রভুর মূর্তি রয়েছে। এখানে একটি জাদুঘরও রয়েছে, যা মহাপ্রভুর জীবন এবং কৃষ্ণের জীবনকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে।
এখানে বিক্রি হচ্ছিল প্রসাদ, তো এরকম 50 টাকা আরও 70-30 টাকারও অপশান আছে। এখন আমরা এলাম নবদ্বীপের শ্রী চৈতন্যের জন্মস্থান দেখতে। এটি নবদ্বীপের উত্তর দিকে অবস্থিত চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। মন্দিরে রয়েছে খড় দিয়ে তৈরি একটি কুঁড়ে ঘর, যেখানে সচিমাতার একটি মূর্তি স্থাপন করা হয়েছে, যেখানে সচিমাতা নিমাইকে অর্থাৎ চৈতন্য মহাপ্রভুকে কোলে ধারণ করেছেন। আর নবরত্ন মন্দিরের মাঝখানে গৌরনিতাই, বাম পাশে জগন্নাথ মিশ্র ও সচিমাতা, ডান পাশে রাধাকৃষ্ণ রয়েছে। তাছাড়া পাশে রয়েছে একটা নিম গাছ। বিশ্বাস করা হয় যে এই নিম গাছের তলায় নাকি শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। এটা হচ্ছে পঞ্চবটী শিব বসে আছে। এখন এলাম নবদ্বীপের সবচেয়ে জনপ্রিয় মন্দির পোড়ামাতলা দর্শনের জন্য। মা পোড়ামা মন্দিরের বাম পাশে রয়েছে ভবতারিণী মাতার মন্দির। মন্দিরের প্রধান দেবতা মা ভবতারিণী অর্থাৎ কালী মাতা। আর এই পোড়ামা মন্দিরের ডান পাশে রয়েছে ভবতারণ অর্থাৎ শিব মন্দির। সামনেই দেখা যাচ্ছে বিশাল আকারের সমাজবাড়ি আশ্রম, আর তার উল্টো দিকে রয়েছে সোনার গৌরাঙ্গ। সোনার গৌরাঙ্গ মন্দির নবদ্বীপের একটি বিখ্যাত মন্দির। মন্দিরটি নবদ্বীপের মহান সমাজ সংস্কারক ও সাধক শ্রী চৈতন্য মহাপ্রভুর স্বর্ণ মূর্তির জন্য বিখ্যাত। এখানে বেশিরভাগ জায়গায় ভিডিওগ্রাফি করা বা ক্যামেরায় ছবি তোলা নিষিদ্ধ রয়েছে, তাই বেশিরভাগ জায়গা ক্যামেরাবন্দি করা হয়নি। এখন শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই নাম ভগবান গৌর বা ভগবান গদাধরকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি কয়েকশো বছর আগে আচার্য শ্রীল ভক্তি প্রজ্ঞা কেশব গোস্বামী মহারাজ প্রতিষ্ঠিত করেন। এরপর এলাম শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। এই মন্দিরের ভেতরে রয়েছে একটি সুন্দর মিউজিয়াম, যার প্রবেশ মূল্য মাথাপিছু 5 টাকা করে। আপনারা অবশ্যই এই মিউজিয়ামটা একবার দেখে আসবেন, ভীষণই ভালো লাগবে। এখানে প্রদর্শিত রয়েছে রাধাকৃষ্ণের জীবন ও তাদের লীলা কাহিনী। এরকম 10 টাকায় হরিণদের খাওয়ানোর জন্য। সবশেষে এলাম নবদ্বীপের প্রধান আকর্ষণ শ্রী চৈতন্য সারস্বত মঠ। এই মন্দিরটি 1941 সালে ওম বিষ্ণুপদ শ্রী শ্রীধর দেব গোস্বামী মহারাজ প্রতিষ্ঠিত করেছিলেন। সারা বিশ্বে এর 50টিরও বেশি আন্তর্জাতিক কেন্দ্র রয়েছে। এটি জল মন্দির নামেও পরিচিত। সবাই যেন ভাগে পায়। বাচ্চারা খেতে দিচ্ছে। এখন দুপুর অনেকটাই হয়ে গেছে, তাই নবদ্বীপ ঘাটের কাছে একটা হোটেলে মধ্যাহ্ন ভোজনটা সেরে নিলাম। তারপর লাল দই খেয়ে 3 টাকা মাথাপিছু দিয়ে নৌকা করে চলে এলাম কৃষ্ণনগর ঘাট। সেখান থেকে 30 টাকা মাথাপিছু দিয়ে 30 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশন। স্টেশনে বিকেল 4:20 শিয়ালদা লোকাল ধরে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম শিয়ালদা। এই ছিল আমাদের নবদ্বীপের পর্ব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন এক অধ্যায়ে।